আজকে আমরা জানবো দাউত বা দাঁত কি, যেটিকে আমরা রিংওয়ার্ম বলে থাকি। তো দাউত কি এবং কিভাবে হয়, দাউতের লক্ষণ ও উপসর্গগুলো কি, এবং বারবার ওষুধ খাওয়ার পরেও দাউত কেন ফিরে আসে এবং এর চিকিৎসা পদ্ধতি কি হতে পারে, এসব নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি প্রতিটি বিষয় বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যায়। বাংলাদেশে আবহাওয়ায় দাউত একটি কমন রোগ। মানুষের মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় এটি হতে পারে। এটি একটি ছত্রাকজনিত রোগ এবং এটি পরজীবী, আর এটি একটি ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজন আক্রান্ত হতে পারে। তো আপনার মাথায় দাঁত হলে আমরা এটিকে টিনিয়া ক্যাপিটিস বলি। মাথায় দাঁত হলে মাথার চুল অনেক সময় উঠে যায়। আর টিনিয়া ক্রুরিস বলতেছি আমরা, যেটি আপনার রানের ভেতরের অংশে বা কুচকিতে হয়। এটি দ্রুত ছড়ায় এবং খুব চুলকায়। শরীরের বিভিন্ন অংশে পিঠে পেটে যে দাঁত হয় সেটিকে আমরা টিনিয়া কর্পোরিস বলি। দাঁত শরীরে যে কোনো জায়গায় হোক না কেন, এটির লক্ষণ বা উপসর্গগুলো কি সেগুলো একটু জেনে নিই। প্রথম দিকে আক্রান্ত স্থান অত্যন্ত চুলকায় এবং ফুসকুড়ি বের হয়। আর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটি গোলাকার বৃত্তের মতো ছড়ায়, অনেকটা চাকার মতো বা আংটির মতো। এজন্য আমরা এটিকে আমরা রিংওয়ার্ম বলে থাকি। এটি গোলাকার ক্ষত সৃষ্টি করবে এবং বাইরের দিকে অনেকটা বর্ডারের মতো বোঝা যাবে এবং ভিতর থেকে খেয়ে যাবে চামড়া। এবং বেশি চুলকালে ফুসকুড়িগুলো থেকে কোষ বের হতে পারে এবং এই কোষ দেহের অন্য কোনো জায়গায় যদি যায় তবে সেখানেও আপনার দাঁত হতে পারে, যেহেতু এটি ছোঁয়াচে। দাঁত আপনার মাথায় হলে মাথা চুলকাবে, ফুসকুড়ি হবে এবং মাথার চুল পড়ে যেতে পারে। আবার দাঁত আপনার নখেও হতে পারে। নখে হলে আপনার নখ অস্বচ্ছ হয়ে যাবে এবং ভঙ্গুর হয়ে যেতে পারে। দাঁত এতটাই কমন রোগ যে রুগীরাই আমাদেরকে এসে বলে যে আমার দাঁত হয়েছে। যখন বলি যে কিভাবে বুঝলেন দাঁত হয়েছে, তখন তারা এভাবে বলে যে গোলাকার বৃত্ত হয়ে চামড়া খেয়ে ফেলছে, অত্যাধিক চুলকায়, কোষ বাইর হয়, এসব বলে থাকে। তো এবার আমরা ম্যানেজমেন্টে আসি। যদি দাঁত হয়ে থাকে তাহলে কিভাবে দাঁত থেকে মুক্তি পেতে পারি। আপনার দাঁত হয়ে গেলে ক্ষত স্থান অবশ্যই শুকনো রাখার চেষ্টা করবেন। তেল, সাবান এগুলো না দেওয়াই ভালো। গেঞ্জি, মোজা, আন্ডারওয়্যার অবশ্যই 2-1 দিন পর পরিষ্কার রাখতে হবে। তো এখন কথা হলো যে এই ওষুধ বারবারই খাই কিন্তু আবার ছত্রাক ফিরে আসে কেন, বা বারবার দাঁত হয় কেন? তো এটি হওয়ার পেছনে আমরা রুগীরাই দায়ী। কারণ দাঁত হলে আমরা ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার আপনাকে অবশ্যই একটি ডোজ কমপ্লিট করতে বলে যে এতদিন খেতে হবে। আমরা কি করি, 2-4 দিন খাই, ভালো হয়ে যায়, আর ওষুধ খাই না। এভাবে আমাদের ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই ওষুধটি পরবর্তীতে খেলে আর কাজ হচ্ছে না। যখন আমরা 2-4 দিন খাই, রোগটি সাময়িক ভালো হয়ে যায়, কিন্তু ছত্রাকটি আপনার নিষ্ক্রিয় হয়ে থাকে, আবার পরবর্তীতে সেটি ফিরে আসে। তাই আপনাকে ডাক্তার যে ওষুধটি দিবে বা যে মলমটি দিবে সেটি আপনি নির্দিষ্ট ডোজটি কমপ্লিট করবেন। এখন চিকিৎসা ব্যবস্থায় আসি, যে আমরা দাঁত হলে কি কি ওষুধ খাবো। তো প্রথমে বলে রাখি, দাঁত হলে অবশ্যই আপনি একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন। তবে প্রাথমিকভাবে যদি আপনার হয়ে থাকে তাহলে আমরা সাধারণত অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ এবং অ্যান্টি ফাঙ্গাল ক্রিম প্রাথমিক অবস্থায় দিয়ে থাকি। যেমন অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ক্লোট্রিমাজল ক্রিম আছে, এটি আমরা দিনে 2-3 বার আক্রান্ত স্থানে লাগাতে বলি। আর ফ্লুকোনাজল অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট বহুল ব্যবহৃত, এটি 50 mg প্রতিদিন একটি করে 7 থেকে 14 দিন আমরা খেতে বলি। তবে দাঁত যদি আপনার অনেক বেশি হয়ে থাকে এবং এই ওষুধে কাজ না হয়ে থাকে তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শে ওষুধ খাবেন। আপনার অ্যান্টি ফাঙ্গাল ড্রাগের সাথে স্টেরয়েড ওষুধের প্রয়োজন হতে পারে। আর এগুলো আপনারা স্টেরয়েড ওষুধ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু কিংবা বৃদ্ধ লোকদের অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করা প্রয়োজন। এটি যেহেতু সংক্রামক রোগ, তাই ফ্যামিলি যদি কারো হয়ে থাকে তাহলে আক্রান্ত ব্যক্তির তোয়ালে বা কাপড় চোপড় অন্য কেউ ব্যবহার করবে না। এবং ডাক্তারের পরামর্শে যদি ওষুধ ঠিকমতো সেবন করা যায় তাহলে আমরা মনে করি যে অবশ্যই দাঁত রোগটি নিরাময়যোগ্য। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা কিছু শিখতে পারছেন, কিছু জানতে পারছেন, এবং আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আপনি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
তো আজ এ পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।